ওপার থেকে শুরু করে ওপার থেকে ওপার রেটে শেষ করে দিব, মানে আমাদের পরের ছুটি যদি হয়ে যাওয়ার কারণে কালকে ছেলে হয়েছিল, পরে আবার এই যে ঠাকুরগা থেকে যেখান সেখান থেকে নিয়ে আসা হয়েছে। কালকে অনেকগুলো বিক্রি খুব জমজম আছে, আর আজকেও প্রচুর লোকজন ছিল। এই তো আমাদের এটা 3 পাতা ক্যালেন্ডার প্রায় শেষ আর কয়েকটা। এই প্রথম আমার কলেজ স্বাধীনতার পরে স্বাধীনতার পথে বলতে প্রতিষ্ঠার ইতিহাসে আসলে এইভাবে প্রকাশনা উৎসবটা অন্য কেউ করেও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়টা অন্য কোনো জায়গায় হয়নি। গত 2 দিন আগে একটা সাইকেল হয়েছে এখান থেকে। 2 দিন আগে না ভাই, গতকালকে কিছু থাকে আর কি, নেশাখোর থাকে সামনে যান, ধীরে ধীরে এগুলো কমে যাবে। যখনই এই যে মানে আলো নিয়ে কেউ কাছে আসলে তখন অন্ধকারগুলো তো চলে যাবে। সেটা স্বাভাবিক। আসলে ভালো চিন্তার ছাত্ররা যদি থাকে বা তাদের সংখ্যা যদি ক্যাম্পাসে বেশি থাকে, তাহলে আগামী দিনে দেখা যাবে যে একটা সুন্দর পরিবেশ সহ পড়াশোনার পরিবেশ, আবাসিক এলাকা সুন্দর। এটা তো মনে হয় অন্য কোনো ছাত্রদের কোনো সমর্থন করে নেই মনে হয়। তাদের কোনো প্রকাশনা আছে? আমাদের এত বেশি প্রকাশনা নাই, আমাদের এখানে প্রায় 80 অন্য কোনো প্রকাশনা বিভাগ হয়তো অনেক সময় কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে থাকতে পারে। এটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই ছাত্র সংগঠনকে। আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছ, এটা ছাত্রদের সাথে পরিচিতি বাড়াবে এবং সম্পর্ক বাড়াবে। আমরা মেহমান পাই গেছি ঠাকুর থেকে, আমাদের রংপুর দিনাজপুর অঞ্চল টিমের সম্মানিত সদস্য এবং পঞ্চগড় জেলার আমাদের উনি তত্ত্বাবধায়ক হিসেবে আমরা ওনাকে পেয়েছি। উনি একটা সফরে এসে তোমাদের এখানে আসার সুযোগ হলো, আমরা পঞ্চগড়ের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। না, মোবারক প্রথম ছাত্রদেরকে, তারা এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য তারা একটু কথা আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, জেলা সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে, আমাদের বিজয়ের পরে স্বাধীন বাংলাদেশে আমরা নতুন করে 2 দিনব্যাপী প্রকাশনা উৎসবের আয়োজন করেছিলাম। আজকে আমাদের 2য় দিন এবং সর্বশেষ অধিবেশন আর কি। আর এই সমাজনী অধিবেশনে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সাবেক জেলা আমির, ঠাকুরগা জেলা শাখার সাবেক জেলা আমির, কেন্দ্রীয় সুরা সদস্য এবং আমাদের দিনাজপুর রংপুর অঞ্চলের 3 সদস্য এবং আমাদের পঞ্চগড়ের সম্মানিত কেয়ারটেকার, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যাপক ইকবাল হোসেন স্যার। সেই সাথে আমাদের প্রথম দিন প্রোগ্রাম উদ্বোধন করেছিলেন আমাদের আজকে এই অধিবেশনের সম্মানিত আমাদের এই কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম স্যার, উনিও আমাদের সামনে আসছেন। সেই সাথে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী জেলা সেক্রেটারি সাবেক জেলা সভাপতি নাসিরউদ্দিন ভাই এবং প্রিয় ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মেহমান ভাই। সমাপনী অধিবেশনে আমি সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করব। বাংলাদেশ জামাতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সম্মানিত জেলা আমিরকে, আমি স্যারকে আমাদের এই সমাপনী অধিবেশনে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রকাশনা উৎসব ছাত্র সংগঠনগুলোর মধ্য থেকে একটি আদর্শিক ছাত্র সংগঠন সারা দেশে, আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা বিভাগ কর্তৃক আজকে 2 দিনের প্রকাশনা উৎসবের আজকে 2য় দিন।
দ্বিতীয় দিনে আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর দিনাজপুর অঞ্চলের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অঞ্চল টিম সদস্য এবং পঞ্চগড় জেলার সম্মানিত তত্ত্বাবধায়ক। আমাদের সাথে আছেন মকবুলুর রহমান সরকারি কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক জাহাঙ্গীর আলম স্যার আমাদের সাথে আছেন এবং আজকের এই ব্যবস্থাপনায় তোমরা যারা আছো এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। অত্যন্ত আনন্দের একটা বিষয়, ছাত্ররা ছাত্র সংগঠন যে নিজস্ব প্রকাশনা মানুষ গড়ার কারিগর হিসেবে যারা ভূমিকা পালন করে, তার মধ্যে ছাত্র শিবির একটি সেই মানের সংগঠন যারা দেশের আদর্শ নাগরিক গড়ার জন্যে দেশের কল্যাণে যারা ভূমিকা রাখছে। তো তাদের এই যে একটি চমৎকার প্রকাশনা উৎসব এবং এই 2 দিনের যে তারা কর্মসূচি গ্রহণ করেছে, আমরা এটাকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। অনেকদিন পরে এই ক্যাম্পাসে আসার সুযোগ হয়েছে। জুলাই বিপ্লবের আগে আসলে এই ধরনের পরিবেশ ছিল না এখানে দাঁড়িয়ে কথা বলার এবং কোনো প্রকাশনা উৎসব করার মতো কোনো চিন্তাই করা যেত না। তো যাদের জীবনের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেলাম, আজকে আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণীয় করে রাখেন, জাতি যেন তাদেরকে স্মরণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই অবদানের জন্য তারা কোরবানি করেছেন, এই কোরবানি কবুল করে নিয়ে তাদের পরকালটা যেন সুন্দর হয়, আমরা তাদের জন্য দোয়া করি। আজকে সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনের এইসব অনুষ্ঠান ছাত্রদেরকে, ছাত্র যুব সমাজকে উজ্জীবিত করবে, তাদেরকে উৎসাহিত করবে আদর্শ মানুষ হওয়ার এবং দেশের কল্যাণে দেশের নেতৃত্ব দেওয়ার এবং দেশের আদর্শ নাগরিক গড়ার ক্ষেত্রে এই জাতীয় প্রোগ্রাম, এই জাতীয় অনুষ্ঠান এটা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। স্যার আছেন আমাদের মাঝে, উনি আমাদের পঞ্চগড় জেলায় আমার কলেজের সম্মানিত প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। ওনার সাথে ওনার ক্যাম্পাসে আজকেই প্রথম আসার সুযোগ হলো, এই জন্য ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। উনি হয়তো মেহমান আসছে, এই জন্য একটু খোঁজ নিতে আসছেন, ধন্যবাদ জানাই। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, সম্মানিত মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় উপস্থিতি স্যার একটু বলবি কি না? কালকে বলছি, তারপরে যেহেতু আপনি আছেন না আমার ভাইয়ের না, উনি বলবেন, হ্যাঁ উনি যেহেতু আমাদের তো মানে এমনই ফাইনালি উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসতেছেন আমাদের মকবুলুর রহমান সরকারি কলেজের সম্মানিত প্রিন্সিপাল, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব অধ্যাপক জাহাঙ্গীর আলম স্যার। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নববর্ষ প্রকাশনা উৎসব 2025 ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত মকবুলুর রহমান সরকারি কলেজে আজকের এই সংক্ষিপ্ত সভায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, রংপুর বিভাগীয় জামাত ইসলাম দল বাংলাদেশ অঞ্চল টিম সদস্য রংপুর বিভাগে এবং অত্র জেলা আমির মহোদয় এবং অন্যান্য জেলা কমিটির সদস্যবৃন্দ এবং আমার কলেজের বিভিন্ন বর্ষের অর্থ সংগঠনের ছাত্ররা, সবার প্রতি রইল আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি খুব আনন্দিত যে আমরা এমন একটি সময়ের জন্য দীর্ঘ, আমার এখন বয়স চলছে মোটামুটি 56 বছর। আমরা বলতে গেলে 56 বছর ধরেই আমি যতদিন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে কিন্তু এরকম একটা দিনের আমরা মানে সুযোগ খুঁজছিলাম যে এরকম একটা দিন কখন আসবে। তার কারণ বিশেষ করে বিগত 16টি বছরে আমরা ইসলাম শব্দটি আমরা উচ্চারণই করতে পারিনি। যে আমরা এত দুঃখের বিষয়, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাকিম হুজুর সাহেবকেও বলেছি যে আমরা যখন কলেজ মসজিদে নামাজ পড়তে যেতাম ঠাকুর সরকারি কলেজে, তখন ওখানে তালিকা চাওয়া হতো। ওখানকার 9 নম্বর ওয়ার্ডের সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি, উনি তালিকা চাইতেন হুজুরের কাছে যে কারা কারা এই মসজিদে নামাজ পড়তে আসে তাদের নাম দেন। কেন? তত ওরা সব জামাত ইসলাম আর ছাত্র শিবিরের লোক। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি আমার আরও কয়েকজন
স্যাররা আছেন যারা নামাজে যাই আমরা 10-12 জন। আমি যে ওনাদের সাথে আমি কথা বলি, বলার পরে কিছুদিন পরে 8-10 দিন পরে ফের আবার আমাকে বলছে যে স্যার কিছু বললেন না যে। হ্যাঁ, তার কারণে আমি ওই মসজিদ কমিটির দীর্ঘদিন সদস্য ছিলাম আমার কলেজ মসজিদে, এবং কলেজের কিছু উন্নয়ন হলে ওটুকু আমার হাত দিয়ে হয়েছে, যেটুকু হয়েছে আমার। এবং তদানীন্তন সময় জামাত ইসলামের রোকন ছিলেন প্রফেসর জনাব মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, তিনি ছিলেন কনভেনার, আমি ছিলাম সদস্য। আমাদের দুজনের হাত দিয়ে কিন্তু ঠাকুরা সরকারি কলেজের কলেজ মসজিদের উন্নয়ন হয়েছে, যেটুকু হয়েছে। যাই হোক, তো দ্বিতীয় দিন যখন আমাকে বলছে যে স্যার কই আপনি তো বললেন না কিছু যে আমরা নাম দেবো কিনা, আমি বললাম যে নামগুলো দিয়ে দেব। নামাজ পড়লে যদি জামাত ইসলাম হয় আর ছাত্র শিবির হয় তো বলাই ভালো। কই আমরা তো ওখানে কাউকে বলিনি যে আমি জামাত ইসলাম করি বা ছাত্র শিবির করি, কাউকে তো আমি বলিনি, প্রচার করিনি। তাহলে আমরা নামাজ পড়লে আমরা মুসলমান, যে নাম তালিকা চাইছে যেখানে না কারা কোন কোন সময় নামাজ পড়তে আসে, তাহলে ও কি মুসলমান না? ওর নামাজ ফরজ না? আমি অনেক কথা তাকে শুনেছি, আপনি ওকে যে বলবেন। আমিও চিনি তাকে, তার ছেলে আমার ছেলের ক্লাসমেট, তাদের সাথে আমার কথা হয়, কিন্তু আমি এগুলো নিয়ে হট্টাক করি না, যেহেতু সময়টা খারাপ ছিল। এই জন্য আমি তার সাথে মানে প্রতিবাদ করিনি। আমি শুধু হুজুরকে বললাম, যাকে যে বললেন আপনার উপরে কি নামাজ ফরজ না? আপনি নামাজ পড়তে আসেন না মসজিদে, আর ফের আপনি আবার যারা নামাজ পড়ে তাদের তালিকা যাচ্ছেন এরকম। তাহলে এই দিনটির অপেক্ষা কিন্তু আমরা অনেক দিন ধরেই করতেছি, যে কখন আমরা স্বাচ্ছন্দ্যে এই সুদিন পাবো যে আমরা ইসলামের কথা অকপটে প্রচার করতে পারবো। আমরা জানি, আমি ইসলামের ইতিহাসের লোক, আমরা এগুলো পড়াই। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে যখন তিনি ডিরেক্ট সরাসরি যখন তিনি ইসলাম প্রচার করার কথা মানে শুরু করলেন, তখন কত রকম বাধা এসেছে। তার প্রাণ নাশের পরিকল্পনা করেছে। অ্যাট দি লাস্ট মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন যে আপনি হিজরত করে চলে যান। তিনি কি প্রাণ ভয়ে গেছিলেন? ন, তিনি প্রাণের ভয় করতেন না, তিনি হিজরত করে গেছেন আল্লাহর নির্দেশে। যাই হোক, আমরা অনেক কিছুই পড়ি জানি। তো আমি এই সংগঠনটি সম্পর্কে আমার সেই ক্লাস 7-8 পড়ি, তখন থেকেই মোটামুটি আমি জানি যে এরকম একটা নিয়মতান্ত্রিক। আমি কালকেও আমি উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু বলেছি যে এরকম একটা নিয়মতান্ত্রিক সংগঠন বাংলাদেশে খুব কম আছে ছাত্রদের মধ্যে। আমি তো মনে করি যে অন্যান্য যত ছাত্র সংগঠন আছে তাদের উচিত এখান থেকে এদের থেকে শিক্ষা নিয়ে ছাত্র রাজনীতি করা। তাহলে দেশে কোনো মারামারি, সংঘাত, হিংসা, বিদ্বেষ কিচ্ছু থাকবে না। দেশে শান্তি শৃঙ্খলা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকবে। আমি এখন আরেকটি বড় সংগঠন হচ্ছে বিএনপি ছাত্র, যে আমি আমার এই কলেজে আমি শান্তি শৃঙ্খলা চাই। হ্যাঁ, আমি এদেরকেও বলেছি, তাদেরকেও বলেছি যে আমি শান্তি শৃঙ্খলা চাই। কে কোন দল করে এটি বড় কথা নয়। আমার দৃষ্টিতে তোমরা সবাই ছাত্র, সবাই তোমরা আমার ছাত্র। আমি চাই আমার হোস্টেলে কেউ এখানে বসে আড্ডাবাজি করতে পারবে না, কোনো রুম দখল করে সিগারেট বিড়ি খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না। হ্যাঁ, আড্ডাবাজি করলে আমি বলেছি, আমি অনেকজনকে আমি বলে রেখেছি, খালি আমাকে বলবা, আমাকে বলবা, আমি এটার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমি কোনো সিগারেট বিড়ি গাঁজা এখানে সব বন্ধ করে দিয়েছি। আমি অনেক চেঞ্জ করার চেষ্টা করছি, যে একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে যেন এটিকে আমি পরিণত করতে পারি। আপনাদের সবার সহযোগিতা দরকার আমার ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আসলে এদের মনে প্রাণে এদের উন্নতি চাই, এদের সার্বিক কল্যাণ চাই, এবং তোমরা এগিয়ে যাও। তোমাদের এই যে সৃজনশীল উৎসব, এটি বিরল, এটি বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠনের চাইতে তোমরা সুপিরিয়র। এটি প্রতিটি মানুষ বলবে, আমি শুধু নয়, প্রতিটি মানুষই বলবে যে তোমাদের যে সৃজনশীল প্রতিভা আছে, তোমরা সর্বোপরি তোমরা ছাত্র, তোমাদের যা করবা আগে লেখাপড়াটা বজায় রাখবা। এটি আমার ইতিহাস। লেখাপড়া তোমাদের স্টাডি ঠিক রেখে, রেজাল্ট ঠিক রেখে তারপর তোমরা রাজনীতি করবা। আমি জানি এই সংগঠনটি কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক তাদের প্ল্যান করে, তাদের কর্মসূচি গ্রহণ করে। তোমরা আল্লাহর এই নির্দেশনা নিজেদের জীবনে, ব্যক্তি জীবনে মেনে চলো, এবং তোমরা তোমাদের আদর্শ প্রচার করো, আমি এটি চাই। তো সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা দিচ্ছি। আসসালামু আলাইকুম। উনি আমাদের সামনে অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, এবং কি উনি পঞ্চগড়ে আসার পর থেকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কলেজটার
অনেক বেশি পরিবর্তন হয়েছে। আগে কলেজে যেখানে সেখানে মোটরসাইকেলগুলো থাকতো, মোটরসাইকেলগুলো থাকতেছে না, মোটরসাইকেলের জন্য আলাদা একটা জায়গা করে ফেলছে, অটো এবং কি অটোগুলোর জন্য আলাদা আমাদের আমার কলেজের নিচে আমি সর্বশেষ গিয়ে ওসি স্যারকে বলছিলাম যে স্যার আপনি এই ব্যবস্থাটা করেন, অন্তত গাজার যে আসরটা বসে এইটা অন্তত দূর করেন। কিন্তু সেখানে পুলিশও আসতে সাহস করে নাই। স্যার এখানে আসার সাথে সাথে কিন্তু বিষয়টা একদম সলভ হয়ে গেছে, এখন আর কিছু নেই। তো আমাদের জায়গা থেকে আমরাও চাই যে হোস্টেলে থাকবে সবাই, যারা ছাত্র তারাই থাকবে এবং কি হোস্টেলটা ছাত্রদের দ্বারাই পরিচালিত হবে। ওইখানে ছাত্ররা পড়ালেখা করে ওইখান থেকে বের হয়ে চলে যাবে। এখানে কোনো রাজনৈতিক আলাদা রুম দখল, হল বাণিজ্য, টেন্ডারবাজি এগুলো হবে না। তো স্যারকে অত্যন্ত ধন্যবাদ, স্যার আমাদের একটা সুন্দর ক্যাম্পাস উপহার দিচ্ছেন। আপাতত স্যার যতদিন থাকবেন আমরা স্যারের জন্য দোয়া করব এবং স্যারকে আমাদের জায়গা থেকে যে যার জায়গার অবস্থান থেকে সবাইকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসতেছেন আমাদের আজকের এই সমাপনী অধিবেশনের প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য এবং রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, আমাদের একান্ত অভিভাবক, তার সাথে আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ ভাইয়ের প্রিয় সম্মানিত পিতা, আমাদের সবারই অভিভাবক, আমাদের একান্ত দায়িত্বশীল জনাব আব্দুল হাকিম। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক ইকবাল হুসাইন, অত্র মকবুলার রহমান কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং আমার প্রাণপ্রিয় স্নেহাস্পদ ছাত্ররা। ইসলামী ছাত্র শিবির এটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আরও কিছু শিক্ষার যদি কোনো ব্যবস্থা থেকে থাকে কোনো ছাত্র সংগঠন, সেটা ইসলামী ছাত্র শিবিরেই একমাত্র আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকমের দিনী আন্দোলনে শরীক হবার, শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রকাশনী উৎসব 2025 ইসলামী ছাত্র শিবিরের তত্ত্বাবধানে মকবুলার রহমান সরকারি কলেজে অনুষ্ঠিত এই উৎসবে আমার মতো নগণ্য মানুষকে আল্লাহ তাআলা শামিল করেছেন, এই জন্য আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি ছাত্র শিবিরের উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করছি। কারণ যারা আমাদের ভবিষ্যৎ, তারা যদি সুনাগরিক হয়ে গড়ে উঠতে না পারে, নিজেদেরকে গঠন করতে না পারে, তাহলে এই দেশটা শেষমেশ টিকবে না। তো এই জন্য আমাদের প্রত্যাশা তাদের কাছে, তারা পড়ালেখায় খুব উন্নত হবে। ছাত্রদের একমাত্র কাজ হওয়া দরকার পড়া, পড়া এবং পড়া। এই পড়ার কোনো বিকল্প নাই। তা আমরা আশা করছি ইসলামী ছাত্র শিবির প্রথমে তাদের এই কাজটা করবে। ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা কতগুলো আছে এটা তো আমি বলে শেষ করতে পারবো না। আমার ওই ছেলেটি একসময় প্রকাশনার দায়িত্বে ছিল, তার আগে আর কি দায়িত্বে ছিল, এখন তো সাহিত্য, এরপরে আসছে দপ্তরে। তো এখন তো আগে 5-7 দিন 10 দিনের মধ্যে কথা হইতো, এখন তো 15 দিনেও কথা হয় না। মানে ওর পক্ষ থেকে কোনো কথা নাই, যা বলা হয় আমাদের পক্ষ থেকে শুধুমাত্র বলা হয়, সময় নেই। তা আমরা এই সংগঠনটির আসলে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করছি। যারা আমাদের দেশের ভবিষ্যৎ, তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের দেশ ভালো থাকবে। যে আমি কথা বাড়াতে চাচ্ছি না, এই 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে সরকারি কলেজে কর্মসূচি পালন করার অবস্থান নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরিধি দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়াটাই যেন আমাদের জন্য এখন একটু উন্মুক্ত হয়েছে এবং দাওয়াতের একটা বিশাল ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এইটা কতদিন থাকবে জানি না। আমি ছাত্র শিবিরকে বলতে চাই যে কমপক্ষে 25 সালটা সর্বোচ্চ দায়িত্ব নিয়ে আমাদেরকে দাওয়াতের কাজটা করতে হবে। তারপর কি পরিবেশ আসবে এটা বলতে পারছি না, আল্লাহ দিলে ভালো হয়ে যেতে পারে অথবা খুব খারাপও হতে পারে। কিন্তু 25 সাল নির্বিঘ্নে নিশ্চিন্তে দাওয়াতকে সম্প্রসারণ করার ব্যাপারে, এবং কোনো বাড়ি যেন বাকি না থাকে, কোনো ছাত্র যেন বাকি না থাকে যে সে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পায়নি।
এই কাজটাকে নিশ্চিত করা যায়, পারা যাবে তো ইনশাআল্লাহ? জি, আমরা দায়িত্ব নিয়ে সেই কাজটা করব। আমি আবারও অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল, যিনি সর্বাত্মক সহযোগিতা করছেন, পরিবেশকে সুন্দর করেছেন, এই জন্য সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তার জন্য থাকবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি, কথা দিচ্ছি। যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই সর্বতভাবে এরকমের সুন্দর কাজ করার সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।